আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ আমি বানাবো টাটকা তাজা রুই মাছের পাতলা ঝোল। দেখুন মাছের ইনগ্রিডিয়েন্টস আমি লিখে দিয়েছি, দেখে নিন। আর একটা মাছ 5 পিস হয়েছে, বেশ খুব বড় নয় খুব ছোট নয়, মাঝারি মতো মাছ আছে। ডক্টর এই মাছই আমাকে খেতে বলেছেন, তাই এই মাছ দিয়ে আমি আজকে রেসিপি বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার সামান্য লবণ হলুদ লাগিয়ে একটু সামান্য তেল দিয়ে দেবো, সরষের তেল দিয়ে এটাকে ম্যারিনেশন করব। মাছকে ভালো করে মাখিয়ে নেবো এগুলো, আর তারপরে আমি ভাজা করব, হালকা ভাজা করব, বেশি কড়া ভাজা করব না, কেন আমাকে একটু সাদা সাদি হালকা লাইট খাবার খেতে বলেছে, তো তার এইটা লাইট খাবারই হবে। আর এইটা সবার জন্যই উপকার, গরমে এত গরম পেটের জন্য খুব ভালো, বেশি মশলা খাওয়া ঠিক নয়, তেল মশলা। তাই আমি এটা শেয়ার করতে চাই, যার এই রকম ডাক্তার খেতে বলেছেন তারা এইভাবে বানাবেন, আর যাকে এমনিও শখ লাগবে খেতে মন করবে সেও খেতে পারবেন বানিয়ে। এই দেখুন মশলা মাখানো হয়ে গেছে লবণ হলুদ দিয়ে। লঙ্কার গুঁড়ো কিন্তু একটু আমি এতে দেবো না, সামান্য তেল দিয়েছি, 2 থেকে 3 চামচ তেল দিয়েছি। তেলটা একটু কড়াইতে, ননস্টিক কড়াইতে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভাজা করে নেবো, হালকা করেই ভাজবো, একবার খালি উল্টে পাল্টে দেবো, বেশি কড়া করব না। দেখুন ভাজা হচ্ছে ননস্টিক তাওয়াতে, কিন্তু দেখুন তেলটা মাঝখানে থাকে না, আশেপাশে থাকে, মাঝখানটা একটু মোটা থাকে কেমন। মাছ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি এক এক করে তুলে নেব, আর তেলটা আমি ওয়েস্ট করব না, এই তেল দিয়েই আবার অন্য কড়াইতে রান্না করব। হাঁড়িতে আমি করব, ছোট্ট মতো হাঁড়িতে করব, এটা কম মাছ তো, ছোটো হাঁড়িতে করলে বেশি ভালো লাগবে, বানাতেও সুবিধে হবে। দেখুন ওই তেলটাই আমি দিয়ে দিয়েছি, বেশি তেল দিইনি। আর একটা পেঁয়াজকে কুচিয়ে, পেঁয়াজটা সামান্য লাইট ব্রাউন করব, খুব লাল করব না। একটা কাঁচা লঙ্কা দেবো খালি, যদি আপনাদের ঝাল বেশি খেতে মন করে তাহলে দেবেন। সামান্য রসুন বাটা দিয়েছি, আদা আমি স্কিপ করেছি, আদা এতে প্রয়োজন নাই, যদি আপনাদের আদার প্রয়োজন থাকে আপনারা খাবেন, আর লঙ্কাও যদি বেশি দেবার মনে হয় দেবেন। আর এদিকে আমি বেটে নিয়েছি, মানে শিলে একটা বেটে নিয়েছি, মিক্সারে নয়, শিলে বাটা আছে, সামান্য ধনে, সামান্য জিরে, আর একটু সামান্য 4-6টা গোলমরিচের দানা, সব একসঙ্গে পিষে এই মশলাটা দিয়েই রান্না হবে। তো দিয়ে দিলাম, পেঁয়াজ সামান্য লাইট ব্রাউন হতেই আমি দিয়ে দিয়েছি এই মশলা বাটা। এবার আমি স্বাদ মতো লবণ দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটু ভালো করে কষাবো। আর দেবো সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, একটা কাঁচা লঙ্কাতেই ঠিক আছে, বেশি ঝালও খাওয়া ভালো নয়, ঝালটাই চলে না আমার, সেই জন্য কম দিয়েছি। আপনাদের মন গেলে বেশি দিয়ে নেবেন, কিন্তু এই কম ঝালের রান্নাটাই তো বেশি বেটার হয়। জিরে গুঁড়ো দিলাম, একটু ভালো করে মশলাটা একটু কষে নেবো। দেখুন কি সুন্দর তেল সেপারেট হয়ে গেছে মশলা থেকে। একটু চাপা দিয়ে ফুটিয়ে, আবার চাপা খুলে, কয়েক সেকেন্ড চাপা দিয়ে রেখেছিলাম, চাপা খুলে একটু পানি দিয়ে আবার নাড়াচাড়া করব। খুব সুন্দর একটা সেন্ট ছেড়েছে, এইভাবে আপনারা বানাবেন, খেয়ে ভালো লাগলে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন কমেন্টস বক্সে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমাকে সাপোর্ট করবেন, আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আগে বাড়বার জন্য, আর সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে আরও নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন চলে যাবে, বেল আইকনের বাটনটা ক্লিক করে দেবেন। দেখুন আমার যতটা প্রয়োজন আমি ততটাই পানি দিলাম, এই ছোট বাটি 3 বাটি পানি দিয়েছি। একটু চাপা দিয়ে দেবো, চাপা খুলে পানিটা ফুটে গেলে, মশলা ফুটে গেছে, এবার আমি ভাজা মাছটা দিয়ে দেবো। এই ভাজা মাছ দিয়েও আমি ফোটাবো, কিন্তু একটু বেশি ফোটাবো, মানে এতটা যেটা পানি দিয়েছি এতটা সব পানি থাকবে না, একটু মরবে পানি। তো আমি এটাকে 10 মিনিট হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট রাখবো, আর মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট রাখবো।
মোট 10 মিনিটই এটা প্রয়োজন হবে। নুনটা একটু কম ছিল, আমি নুনটা আবার দিলাম একটু টেস্ট করে। চাপা দিয়ে রেখেছিলাম, হয়ে গেছে। এবার চাপা খুলে দেখে নিই মাছটা কতটা হলো। মাছ রান্না প্রায় শেষ। এবার আমি ডিশ আউট করে নিয়েছি। দেখুন আমার পাতলা রুই মাছের, টাটকা তাজা রুই মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে। আপনারাও বানাবেন এইভাবে। আল্লাহ হাফিজ।